হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু অ্যাড সিগনেচার ইন জিমেল, ক্রিয়েট মাল্টিপল সিগনেচার ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের জিমেলের মধ্যে সিগনেচার অ্যাড করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা আমাদের এখান থেকে এই যে আমরা যদি এই যে গুগল অ্যাপসে আসার পর জিমেল ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যখন আমাদের জিমেলটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে তো তোমাদের এখানে কাজটা করার জন্য তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা আমাদের থাকতে হবে বিষয়টা করার জন্য। তো এখন আমরা এখান থেকে আমরা জিমেলে আসার পর আমি যদি এখন সেটিংস এখানে ক্লিক করি, এখন বিষয়টা করার জন্য আমার সিও সেটিংসে ক্লিক করতে হবে। ব্যাস, সিও সেটিংস এখানে আমার ক্লিক করার পরে এরপর আমরা জেনারেলের মধ্যে আজকে আমি তোমাদের সাথে বলছি কোন বিষয়ে শেয়ার করব। আজকে বলছি তোমাদের সাথে সিগনেচারের বিষয়টা শেয়ার করব। তো তোমাদের যদি কোনো সিগনেচার তোমরা তৈরি করে থাকো বা তোমাদের কোনো সিগনেচার থাকলে সেগুলো এখানে শো করবে। তা আমার এখানে তো কোনো সিগনেচার নাই, তাই আমাদের শো করছে না। যখন আমরা নতুন নতুন এই সিগনেচারে এখানে আসবো, মানে আমাদের কোনো সিগনেচার তৈরি করা নেই, প্রথমবার আমরা এখানে সিগনেচার তৈরি করতে আসছি, তখন কিন্তু আমাদের এই যে ক্রিয়েট নিউ সাইডে আমাদের ডাইরেক্ট কিন্তু এই যে সরাসরি এরকম অপশন আসবে। তো এখন ধরো আমাদের ধরো এই যে যদি আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি, এখন আমাদের সিগনেচারটা আমরা তৈরি করব। এই সিগনেচারটার নাম কি হবে? আমি চাইলে আমার সিগনেচারটা নাম দিতে পারি। আমি ধরো আমার সিগনেচারটা একটা নেম দিলাম। ব্যাস, দেওয়ার পর আমি এখন ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু এখন সিগনেচারের ব্যাস নেমটা দেওয়ার পর এখানে বিষয়টা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা লিখতে পারি, ধরো আমরা এখন সিগনেচারটা তৈরি করার জন্য আমি ধরো এখানে প্রথমে লিখবো থ্যাঙ্কস, তারপর আমি আমার নামটা দিয়ে দেই। ব্যাস, লেখার পর আমি ধরো এখানে দিলাম কি ফাউন্ডার। ব্যাস, দেওয়ার পর তারপর আমি আমার চ্যানেলের নামটা চাইলে দিতে পারি। ব্যাস, চ্যানেলের নামটা দেওয়ার পরে এরপর ধরো আমরা আমাদের এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এর মধ্যে আমি লিঙ্ক দিতে চাইলে এখানে লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দেওয়ার জন্য আমরা যদি এই যে ধরো আমি আমার চ্যানেলের যে লিঙ্কটা এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ব্যাস, দেওয়ার পর তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করি। যে ওকেটা ক্লিক করলে ব্যাস আমাদের এভাবে চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। ব্যাস, এই যে আমার লিঙ্কটা দেওয়ার পর এখন আমি এখানে দেখো চলে আসছি। তো তোমরা এই লিঙ্কটা রিমুভ করতে পারো, চেঞ্জ করতে পারো, এখানে ক্লিক করা ওপেনও করতে পারো, এগুলো করতে পারো চাইলে। তারপর এটা দেখার পরে এরপর আমি যে এখন ধরো আমরা যেটা যদি আমরা বোল্ড করতে চাই, এগুলো আমরা এই যে এগুলো একটু বোল্ড করে দিতে পারি চাইলে। ব্যাস, তারপর আমরা এরপর আমি যদি আবার এই যে এখানে এন্টার প্রেস করি, তারপর ধরো আমি এখান থেকে আমরা আমাদের ধরো তারপর আমি ধরো আমার ফেসবুকের লিঙ্ক দিতে পারি এখানে। তো ফেসবুকের লিঙ্ক দেওয়ার জন্য আমি এখানে আসি, যে আমার ফেসবুক পেজের মধ্যে আমি আমার ফেসবুক পেজটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। বেশ, দেওয়ার পরে এখন আমি যদি আমরা এই যে এটা আমরা কি করি, যে আমরা এই যে আমাদের কি করি, এই যে আমি ধরো আমাদের যেটা এই যে আমার বিষয়টা করার জন্য এখন যদি এটা আমরা সিলেক্ট করি, লিঙ্কে ক্লিক করি, এই দেখো অটোমেটিক কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আমার কিন্তু এখানে যে নাম দিয়ে তারপর কিন্তু লিঙ্ক করতে হয় না। দেখো আমরা এটা সিলেক্ট করছি আমাদের এখান থেকে আর কি, তারপর আমি কিন্তু এই যে এখানে ক্লিক করছি আর কিন্তু অটোমেটিকলি আমাদের লিঙ্ক এখানে কিন্তু হয়ে গেছে। ব্যাস, তারপর আমি এখন এটা দেখার পরে এরপর আমি যদি এখন আমরা এগুলো আমরা দেখলাম, তারপর আমি এন্টার প্রেস করি। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা কোনো ইমেজ দিতে চাই, ইমেজ দেওয়ার জন্য এই যে আমরা ইমেজে ক্লিক করে ইমেজ দিতে পারি। ধরো এখানে আসার পর আমি আমার এই যে এখানে গুগল ড্রাইভে এই যে আমরা এই এখানে এড্রেস ইউআরএল এর মাধ্যমে বা আমরা গুগল ড্রাইভ থেকে বা আমরা আপলোড করে কোনো আমরা ব্রাউজ করে ইমেজ দিতে পারি। তো আমি ধরো এই ইমেজটা আমরা দিয়ে দিলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে যখন আমরা ক্লিক করলাম, করার পরে এখন ধরো আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এরকম আসলে আমরা আমাদের কি ইমেজটা আমরা আনতে চাই, তো আমরা এই যে অ্যালাউতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখন কিন্তু দেখো ইমেজটা কিন্তু চলে আসছে। এই নিচ দিকে আসি আমরা, আসলে এই যে ইমেজটা চলে আসছে। এখন এটা সিলেক্ট করার পরে ইমেজটা কি আমরা অরিজিনাল সাইজই থাকবে, নাকি আমরা এটা রিমুভ করে দিব, নাকি লার্জ করব, নাকি মিডিয়াম, নাকি আমরা স্মল ছোট করে দিব। আমি ধরি স্মল দিলাম, তো এই ইমেজটা একটু ছোট হয়ে গেল, বড় হলো আমাদের এখানে ভালো দেখা যায় না। তারপর আমি যদি এবার এটা আমরা করলাম, করার পর তারপর এখন আমি ধরো আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এখন এই যে অ্যালাইনে আসি, আসার পর আমি সিগনেচারের বিষয়টাকে আমি চাইলে এই যে অ্যালাইন করতে পারি। এই যে আমরা এটা দিলাম, এই যে ধরো মাঝখানে এই বিষয়গুলো চলে আসলো। তারপর আমি এই যে এটা দেখার পরে বুলেট নাম্বারিং ব্যবহার করতে পারি, আর এগুলো তো আমি দেখলামই। তারপর আমরা এখানে ধরো টেক্সটের কালার দিব। তাই আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে আমাদের নেমটা দেওয়ার পর নেমে টেক্সটের কালার কিরকম থাকবে, ধরো আমি টেক্সটের কালার এরকম দিলাম।
তারপর তোমরা এই যে চাইলে এই যে এভাবে দিতে পারো। ইটা কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আন্ডারলাইন করতে পারো, আমি করবো না, আমি তারপর ইটালি করতে পারো। তারপরে যে বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে লেখাটা। তারপরে এগুলো তোমরা করতে পারো। ফন্ট এই যে আমাদের আর কি ফন্ট সাইজ কিরকম দিবে এগুলো দিতে পারো, যে দিলে এরকম হয়ে গেল ফন্ট সাইজ। তারপর তোমরা এখান থেকে এই যে এখানে আসলে তোমরা এই ফন্টটা কিরকম দিবে এগুলো দিতে পারো। আমি ধর এই ফন্ট সাইজ যেটা নর্মাল থাকে এটাই রাখলাম। তারপর আমি বাইরে কাজটা রাখিয়ে দেখো, দেখো এরকম চলে আসছে কিন্তু। ব্যাস এগুলো তোমরা করতে পারো। ব্যাস এই যে যখন আমরা করলাম এই ধরো সিগনেচারটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পরে এখন আমরা এখানে যখন সিগনেচারটা এভাবে তৈরি করলাম, ব্যাস এখন আমাদের কিন্তু এটা দেখলাম। তো এখন যদি আমরা সিগনেচারটা তৈরি করার পর এখন যদি আমি আরো সিগনেচার তৈরি করতে চাই, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি আরো সিগনেচার তৈরি করতে পারি। তো আমি ধরো আরেকটা সিগনেচার তৈরি করি, সিগনেচারের নেম দিতে হবে। তো এখন আমি ধরো সিগনেচারে আমরা নেম ধরো আমরা দিলাম কি, এবার আমি সিগনেচারে আমরা নেম দিলাম আমি ধরো এখানে দিলাম। ব্যাস দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস এখানে কিন্তু তৈরি হয়ে গেল, এই যে আমাদের কিন্তু এইটা চলে আসলো। এখন আমি চাইলে এই যে এখানে সিগনেচার তৈরি করতে পারি। তো এখন সেম আমি এখন ধরো প্রথমে আমরা এদিকে আমরা কি লিখবো, তো এদিকে আমি ধরো এখানে আমরা তো প্রথমে থ্যাঙ্কস লিখছিলাম। তো আমি ধরো এখান থেকে আমরা এদিকে কি লিখি আমরা তো আমরা ধরো এখানে আমরা লিখলাম কি বেস্ট ব্যাস ধরো এটা কি চলে আসছে আমাদের। ব্যাস এই যে আমরা এভাবে লিখলাম। ব্যাস এবার আমি যখন লিখলাম বিষয়টা লেখার পরে, তো এখন আমি যদি আমরা এন্টার প্রেস করি, তারপর ধরো আমি আমার নেমটা দিতে পারি। আমি ধরো এখান থেকে বা আমি ধরো এখানে আমরা এই যে আমার নেমটা দেই, ধরো এখান থেকে তার নেম কি ধরো এখানে আমরা দিলাম। ব্যাস আমি ধরো এখানে একটা নেম দিলাম। তারপর আমি ধরো এখানে দিলাম কি ডিজিটাল মার্কেটার। ব্যাস এবার আমি দেওয়ার পরে আমি এখানে নিচে আসার পর এখন ধরো আমি লিঙ্ক দিতে পারি। আমি ধরো এখান থেকে লিঙ্ক দিলাম কি www ডট আমি ধরো এখান থেকে আমরা এখানে আমি ধরো এখানে আমি কি লিঙ্ক দেই, আমি ধরো এখানে আমরা দিলাম কি www ডট এখান থেকে আমি ধরো www ডট তারপর আমি ধরো দিলাম ডিজে অনলাইন bd.com। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখানে সিলেক্ট করে চাইলে এই যে আমরা সেম আগের মতো আমি চাইলে যে লিঙ্কে ক্লিক করলে বিষয়টা লিঙ্ক হয়ে যাবে। এই যে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমরা লিঙ্কে ক্লিক করি, সিলেক্ট করা হয় না, এই যে আমি ভালো করে সিলেক্ট করে নেই। ব্যাস এখন লিঙ্কে ক্লিক করি। এখন আমরা বিষয়টা আমরা দেখি এটা হচ্ছে না কেন, অবশ্যই হবে। ব্যাস এই যে লিঙ্কে ক্লিক করলে হয়ে গেল, প্রথমবার হয় না, এই যে এখন কিন্তু হয়ে গেছে। তারপর আমি লিঙ্কটা চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি, এই যে ক্লিক করে আমরা ওপেন করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা এটা দেখলাম। তারপরে এই যে আমরা এটা আমরা যদি ক্লিক করে যেরকম চলে আসে, এখন এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন এগুলো করতে পারো তোমরা চাইলে। ব্যাস এখন আমি এই সিগনেচার তৈরি করতে করতে কিন্তু আমরা আমাদের দুইটা সিগনেচার তৈরি করে ফেলছি। তো এখন আমরা এই সিগনেচার তৈরি করার পরে এখন যদি আমরা এই যে সিগনেচারটা আমরা যে তৈরি করলাম, এখন আমি সিগনেচারটা আমি রাখার জন্য কি করব, আমি নিচ দিকে আসার পর যদি আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু সিগনেচারটা থাকবে। কিন্তু আমি সেভ চেঞ্জে ক্লিক না করে আমরা ক্যান্সেল দিই তাহলে কিন্তু সিগনেচারটা আমাদের কেটে যাবে, মানে থাকবে না, আবার আগের মতো থাকবে। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেই ক্ষেত্রে সেভ করার পরে এখন আমি এটা দেখলাম। এখন তারপর আমি যদি এখন এদিকে আসি, আসার পর আমি এখন সিএল সেটিংসে আসি। এখন কিন্তু এই যে দেখো আমাদের নিচ দিকে আসলে আমরা যে দুইটা সিগনেচার তৈরি করলাম এই দুইটা সিগনেচার এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে সিগনেচার চাইলে যে এখান থেকে এডিট করতে পারি সিগনেচারের নাম। এখান থেকে আমি ধরো তারপর আমি ধরো এর পাশে লাভ লিখে দিলাম, এই যে আমরা ডান দিলাম। ব্যাস ধরো সিগনেচারটা কিন্তু দেখো আমাদের নেমটা কিন্তু এডিট হয়ে গেল। ব্যাস তারপর আমি এখানে আরো তৈরি করতে পারি, চাইলে এখানে ক্লিক করে তারপর আমি নিচ দিকে আসি সিগনেচার ডিফল্টস। তো এখানে আমরা সিগনেচার ডিফল্টস এর মধ্যে এখন আমি চাইলে এই যে ডিফল্ট সিগনেচার সেট করতে পারি ফর নিউ ইমেলস ইউজ। তো নতুন ইমেলস এর জন্য আমরা কোন সিগনেচারটা রাখবো, তো আমি ধরো এখান থেকে আমরা এই সিগনেচারটা দিলাম। তারপর তোমরা এইভাবে তোমরা সিগনেচার দিতে পারো, আমি ধরো এটা দিলাম। বেশ তারপর আমাদের এখানে দেওয়া আছে অন রিপ্লাই অবলিক ফরওয়ার্ড ইউজ, রিপ্লাই অথবা ফরওয়ার্ড ইউজের ক্ষেত্রে আমরা কোন সিগনেচার দিব, তা আমি এটাই দিলাম। ব্যাস এই যে আমরা যখন এভাবে দিলাম, দেওয়ার পর আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি।
সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আমি যদি এই যে কম্পোজের মধ্যে আসি, এই দেখো আমরা যেহেতু এই যে আমরা সেটিংস থেকে আমরা দেখাই দিছি যে আমাদের এই যে বিষয়গুলা এই যে ক্ষেত্রে আমি এই যে এরকম আমাদের আসবে। তো এখন যদি আমরা কোনো ইমেল পাঠাই তাহলে কিন্তু আমরা আমাদের দ্বারা এই যে এই সিগনেচারটা অটোমেটিক চলে আসছে। কিন্তু এই সিগনেচারটা আমরা যখন এই যে কম্পোজে ক্লিক করছি এই সিগনেচারটা অটোমেটিক আসছে কেন? কারণ এই যে আমরা সিওল সেটিংস থেকে আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এই যে আমরা কিন্তু এখানে দেখাই দিছি, এই যে এখানে কিন্তু আমরা দেখাই দিছি আমার এই সিগনেচারটা, এই যে নুসরাত জাহান নিচ্ছে এই সিগনেচারটা দেখাই দিছি। তো সেই জন্যই কিন্তু আমরা এই যে কম্পোজে আসার পর এখন যদি আমরা কারো কাছে আমরা মেল পাঠাই, তো মেল পাঠাইলে কিন্তু এখন এই যে আমরা এখানে আমরা এই যে যে এই যে এই যে সিগনেচারটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন সেন্ড দিলে এই সিগনেচার সহ কিন্তু সেন্ড হবে। তো এভাবে কিন্তু আমরা এই বিষয়টা আমরা দেখতে পারি। তো এটাই হচ্ছে সিগনেচারের বিষয়টা। এখন তো আমি সিগনেচার তৈরি করা দেখলাম, এখন যদি আমি সিগনেচার এই যে আমরা ডিলিট করতে চাই তো এই সিগনেচারটা আমি ডিলিট করে দিব। ডিলিটে ক্লিক করলাম, ডিলিট। এখন আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এই সিগনেচারটা ডিলিট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা সিগনেচার অ্যাড করতে পারি। ব্যাস বিষয়টা দেখার পর এভাবে ছেলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের সিগনেচার অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।